নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো, আইন কি বলে, জমির দলিল বড় না রেকর্ড বড়? এর আগেও এরকম প্রতিবেদন আমাদের রয়েছে, তবুও আজকে আমরা আবার আলোচনা করছি। আইন অনুযায়ী জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে দলিল বা রেজিস্টার্ড ডিড রেকর্ডের অর্থাৎ রেকর্ড অফ রাইটস বা খতিয়ানের থেকে শক্তিশালী এবং প্রধান ভিত্তি হিসাবে গণ্য হয় দলিলটি। যদি দলিলের ভায়া দলিল বা বায়া দলিল বা পিত দলিল যাই বলুন না কেন, চেন অফ অনারশিপ ঠিক থাকে। দলিল হলো মালিকানা হস্তান্তরের প্রমাণ, আর রেকর্ড হলো, যেটা আমরা খতিয়ান বলি, প্রশাসনিক নথিপত্র। এই দুটো পার্থক্য আপনারা নিশ্চয়ই বুঝলেন। অনেকে বলে যে আমরা দলিল সূত্রে জমির মালিক, তাহলে তাদের কাছে অবশ্যই দলিল থাকবে। আর কেউ যদি বলে আমরা ওয়ারিশ সূত্রে জমির মালিক, তাদের কাছে দলিল না থাকলেও তাদের রেকর্ড থাকে, কিন্তু রেকর্ডটা হলো শুধু প্রশাসনিক নথিপত্র। আপনি যদি সেক্ষেত্রে মালিক হতে চান বা মালিকানা প্রমাণের জন্য আপনার কাছে যদি আর কিছু না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে মনে রাখবেন বন্টন দলিল বা গিফট দলিল আপনাকে অবশ্যই তৈরি করে নিতে হবে। তাহলে আপনি অবশ্যই আইন অনুযায়ী আপনি শক্তিশালী একজন অনারশিপ বা ল্যান্ড অনারশিপ পেয়েছেন, এটা ধরে নেওয়া হবে আইনে। আর যদি শুধু আপনার কাছে রেকর্ড থাকে, তাহলে রেকর্ডে ওটা প্রশাসনিক নথিপত্র হিসাবে বিবেচিত হয়, ওটা কিন্তু জমির মালিকানা প্রমাণ করে না। দলিল থাকলে রেকর্ড সংশোধন করা যায়, কিন্তু শুধু রেকর্ড থাকলে, যদি আপনার কাছে শুধু রেকর্ড থাকে, তাহলে দলিল ছাড়া মালিকানা দুর্বল। যে মালিকানা একেবারেই যে আপনার হারিয়ে গেছে তা বলছি না, কিন্তু এটা প্রমাণ করাটা আইনের ভাষায় খুব কঠিন হয়ে দাঁড়ায়। আইনি দিকটা আমরা এবার একটু দেখে নিই। দলিলই আসল বা ডিড, এটাকেই আসল বলে বা বৈধ বলে ধরা হয়। বৈধ দলিল থাকলে এবং দলিলের মাধ্যমে মালিকানা ধারাবাহিকতা থাকলে সেই জমি আপনারই ধরে নেওয়া হয়। আর রেকর্ডের ভূমিকা, রেকর্ড যেমন খতিয়ান, নামজারি, এইগুলো যদি আমরা ধরি, তাহলে সরকারকে আপনি খাজনা দেওয়ার এটা প্রমাণ বা প্রশাসনিক নথি বলতে পারি, কিন্তু এটি মালিকানার চূড়ান্ত প্রমাণ নয়। অনেকে বলেন আমরা তো ভাই ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়েছি, আমার বাবার নামে রেকর্ড আছে, তারপরে আমার নামে রেকর্ড হয়েছে। দেখুন, রেকর্ড হয়েছে সব ঠিক আছে, কিন্তু এটা আইনের ভাষায় বা আইনের দিক থেকে শুধু খাজনা দেওয়ার জন্য এবং সরকারি নথিপত্র হিসেবে বিবেচিত হচ্ছে, কিন্তু মালিকানার যে প্রমাণ সেটা কিন্তু আপনার বাবা মারা গিয়ে যদি থাকে, তাও হোক না কেন, মারা গিয়েছে, আপনি ওয়ারিশ সার্টিফিকেট বের করেছেন, তাহলে এক কাজ করবেন, আপনারা যদি অন্য ভাই বোন থাকেন বা দুজন ওয়ারিশ বা তিনজন ওয়ারিশ থাকেন, তাহলে নিজেরা নিজেদের মধ্যে গিফট ডিড করে নেবেন। ওটা গিফট ডিড যদি করে নেন, তাহলে কিন্তু আপনার মালিকানাটা আরও স্পষ্ট হয়ে উঠল এবং আপনি কিন্তু প্রধান দাবিদার হয়ে উঠলেন। তাই বলে এটা নয় যে আপনি ওয়ারিশ সূত্রে মালিক, রেকর্ড আছে, আপনাকে সেখান থেকে কেউ তুলে দিবে বা আপনার মালিকানা কেড়ে নেবে, এই বিষয়টি নয়, কিন্তু মালিকানাটা দুর্বল সেক্ষেত্রে। সেই জন্য গিফট ডিডটা করে নেওয়া উচিত, বা বন্টননামা বা পার্টিশন সুটের দলিলটা অন্তত করে নেওয়া উচিত। অনেকে খরচার ভয়ে করেন না, যে দলিল করে কি হবে, আমার বাবার নামে আছে, বাবার নামে থাক। আর যদি বাবার নামে দলিলটা থাকে তাও হবে, সেটাও আপনার কাজ করবে সেক্ষেত্রে, আপনার বাবার দলিল থাকলে। সুতরাং দলিলটা নিজেরা করে নেওয়াটা ভালো, সবচেয়ে শ্রেয়। দখল, দলিল বা রেকর্ড না থাকলে দীর্ঘদিন ভোগ দখল করলে তা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যতিক্রম, যদি দলিল জালিয়াতি হয় বা বিক্রেতার মালিকানা না থাকে, তবে দলিল থাকলেও রেকর্ডধারী ব্যক্তি আইনে সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে
তাহলে রেকর্ডধারী ব্যক্তি তখনই সুবিধা পেতে পারেন যখন কেউ জাল দলিল করেছে বা যিনি মালিক নন উনি বিক্রি করে দিয়েছেন অবৈধভাবে, তাহলে কিন্তু রেকর্ডধারী ব্যক্তি সুবিধা হতে পারে। আর শেষে আমরা বলবো, আপনার কাছে মূল দলিল থাকলে, অর্থাৎ আপনার যেটা এক্ষুনি আমরা আলোচনা করলাম, আপনার ঠাকুরদার দলিল আছে, আপনার বাবার দলিল ছিল না, রেকর্ড সূত্রে মালিক হয়েছে, আপনিও রেকর্ড সূত্রে মালিক হয়েছেন, তাহলে ঠিক আছে, তাহলে সেই দলিলটাও কিন্তু বৈধ হিসাবে বিবেচিত হবে এবং সেটাও আইনের চোখে একজন যার কাছে বর্তমান মালিক, যার কাছে দলিল আছে, সেও যতটা ঠিক, আপনিও ততটাই ঠিক হবেন আইনের চোখে। তা রেজিস্ট্রিকৃত হলে রেকর্ড যাই হোক না কেন, আপনি আইনের দৃষ্টিতে বেশি শক্তিশালী অবস্থানে থাকবেন, সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না। এটা কিন্তু একটা বিষয়। তাহলে নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা বুঝলেন যে দলিলটা সে ঠাকুরদার হোক বা আপনার অন্য কারো বলতে গেলে ঠাকুরদার বা বাবার, যারই হোক না কেন, সেটা যদি আপনার কাছে থাকে এবং ওয়ারিশ সূত্রে আপনি যদি মালিক হন, তাহলে কোনো ব্যাপার নেই, ঠিক রয়েছে। আর যদি দেখা গেল শুধু রেকর্ডটাই আপনার কাছে আর দলিল নেই, আর অন্যজনের কাছে দলিল রয়েছে, রেজিস্ট্রেশনকৃত দলিল রয়েছে, সেই দলিলটি জালও নয়, সত্যি দলিল, তাহলে সেই কিন্তু আসল মালিক হিসাবে ধরা হবে এবং আইনেও তাকে কিন্তু মেনে নেওয়া হবে। তাহলে এই যে দুটো ডিপার্টমেন্ট রয়েছেন, একটা রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট আর একটা কী ডিপার্টমেন্ট বললাম, আর একটা হলো যেটা আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট, অর্থাৎ ল্যান্ড রেভিনিউ নেওয়া হয়, খাজনা নেওয়া হয় এবং সরকারি নথি হিসাবে আপনার যে রেকর্ড বা যেগুলো রয়েছে সেগুলো ভলিউম বইয়ে নথিভুক্ত করা হয়। তাহলে দুটোরই গুরুত্ব রয়েছে। একটি একেবারে স্পষ্ট মালিকানার ইঙ্গিত করে, সেটি হলো দলিল, যেটা রেজিস্ট্রেশন অফিসে পাওয়া যায়, বা রেজিস্ট্রেশন অফিসে আপনার যদি দলিল হারিয়ে যায় তাহলে সার্টিফাইড কপি বা নকল দলিল সেখান থেকে পাবেন, বা ডব্লিউবি রেজিস্ট্রেশনের তথ্যগুলো জানতে পারবেন। ডব্লিউবি ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনি সার্টিফাইড কপির আবেদন করতে পারেন অনলাইনে। আর রেকর্ড, এটা আপনাকে বিএলআরও অফিসে যেতে হবে, সেটা কিন্তু আপনি যেটা বললাম এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পারলেন, রেকর্ডটা আপনি সেখান থেকে পাবেন, বিভিন্ন ভলিউম বইয়ে তাদের নথিবদ্ধ রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এইটুকুই আমরা আলোচনা করলাম যে দলিল বড়, আইনের চোখে দলিল বড় না রেকর্ড বড়, এটা নিশ্চয়ই আপনারা আজকের আলোচনা থেকে অনেকটা স্পষ্ট বুঝতে পারলেন। যাই হোক, আজকে আমি বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।